জয়গুরু। আজকে জুলাই মাসের 7 তারিখ 2026 সালে এই বইটা আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গন্ধপুর স্টেশনে শীতলক্ষ নদী। একটি বিষয় বলতে চাচ্ছি, বর্তমান সমাজে ধর্মীয় ব্যাপারে বহু দল মত দেখা যায়। এর ভিতরে আমরা চিনে নেব, বুঝে নেব যে নবীর সাথে সম্পর্কের দল কোনটা। যে ধর্মের কর্মকাণ্ডের সাথে নবীর কোনো সম্পর্ক ছিল না, সেই ধর্মটা বর্তমানে চালু আছে। এটাই হচ্ছে ইবলিসের ধর্ম। বর্তমান সমাজে বিশেষ করে ইসলাম ধর্মের ভিতরে তাবলিগারা, জামাত ইসলাম, চরমুনা, ফুরফুরা, আটপাশি, হেফাজত ইসলাম, কাদিয়ানী, তিনকল, নিজুব্বাদারা, মোসকাটা, আর কিছু লোক আছে, আবার মোসাল্লাহ, কিছু লোক আছে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, আবার কিছু কিছু বিভিন্ন দলের লোক আছে না? আছে। এর ভিতরে নবীর সাথে সম্পর্কযুক্ত দল কোনটা? আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে এটা। নবীর সাথে সম্পর্কযুক্ত বিষয়টাকে নির্ণয় করতে হলে আমরা 1400 বছর আগে চলে যাই। নবীর পিরিয়ডে ছিল আল্লাহ প্রদত্ত নবীর পরিচয় ছিল সে আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে যে নবীর সম্পর্ক ছিল, ওই নবীর কাছে আরশ আজিম থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন ফেরেশতা এসে ওহী নাযিল করার পরেই তো পরিচয় দিল ইনি নবী। এই ধরনের প্রক্রিয়াগত দিক আবার শয়তানের পক্ষে যারা নবী দাবি করছে, তারাও এরকম ভাবে শয়তান আবার জিবরাইল এর পরিচয় দিয়ে বলছে এই নবী সেই নবী, আমি জিবরাইল ফেরেশতা। তাহলে এটাও তো একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল না? জি। প্রকৃত জিবরাইল ফেরেশতা এসে বলছে নবীর কাছে, বলছে ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সঠিক নবী। আবার এরারে ব্যর্থ করার জন্য শয়তান আবার জিবরাইল সেজে ওই ভণ্ড নবীর কাছে এসে বলছে আমিও আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা আসলাম, এইটি হচ্ছে সঠিক নবী। তাহলে এই দুই ধর্মের মত পার্থক্য সৃষ্টি হয়ে গেল না তৎকালীন সময়ে? জি। তখন সঠিক পরিচয়টা জানার জন্য জিবরাইল ফেরেশতা এবং ওই যে জিবরাইলের পরিচয় দিয়ে আর একটা শয়তান, সেই দুই জনের ভিতরে কোনটা জিবরাইল আর কোনটা শয়তান এটা পার্থক্য করা আগে জরুরি ছিল না গো? জি জি জি। তখন জিবরাইল ফেরেশতা মানব রূপ ধারণ করে, সূরা নামের 9 নম্বর আয়াত দেখো যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোনো ফেরেশতা জমিনে আসে তখন সে মানব রূপ ধারণ করে। তাহলে জিবরাইল ফেরেশতা মানব রূপ ধারণ করে। এই জিবরাইল ফেরেশতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী দিয়েছে, তখন সে আদমকে ভাই আল্লাহকে সেজদা দিয়ে ওহী দিয়েছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পরিচয় দিল আমি জিবরাইল ফেরেশতা, তখন সে সেজদা দিল। সেজদা দেওয়ার পরে সে পরিচয় দিল আমি জিবরাইল ফেরেশতা, আমি আদম আলাইহিস সালামকে সেজদা দিছি। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, আমি তার সেজদা দিয়ে প্রমাণ করলাম। আর তখন ওই শয়তান যে জিবরাইলের পরিচয় দিচ্ছে, সে তো আর আদম সেজদা করছে না, ওই ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত পরিচয় ছিল আদম কবে আল্লাহকে সেজদার সাথে সম্পর্ক। জিবরাইল ফেরেশতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দেয়, তখন সেই সেজদা তিনি গ্রহণ করছে। জি। তাহলে নবীরা জিবরাইল ফেরেশতার সেজদা গ্রহণ করবে, তার পরিচয়। জি। যেমন আদম আলাইহিস সালাম জিবরাইল ফেরেশতার সেজদা গ্রহণ করছিল। জি। সূরা আরবের 29 নম্বর আয়াত, সূরা বাকারা 34 নম্বর আয়াত, সূরা আরবের 11 নম্বর আয়াত, সূরা হিজর 29 নম্বর আয়াত, আরো আয়াত আছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতার সেজদা গ্রহণ করায় এটা প্রমাণ হলো যে তিনি নবী। জি। তাহলে বর্তমানে যারা এই আদম সেজদার সাথে সম্পর্কযুক্ত, আদম সেজদা গ্রহণ করছে এবং আদম সেজদা করছে, তারাই হচ্ছে নবীর সাথে সম্পর্কযুক্ত একটা দল। আর বাকি যারা আদম সেজদার বিরোধিতা করছে, এরা হচ্ছে শয়তানের দল। জি।